ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কলিকাতায় শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরের ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়াছেন। রাত তখন 4টা। ঘরের দক্ষিণের বারান্দা, তাহাতে একখানি টুল পাতা আছে, তাহার উপর মাস্টার বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারান্দায় আসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। 1885 খ্রিস্টাব্দের 15ই জুলাই, 32শে আষাঢ়, বুধবার, সংক্রান্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি আর একবার উঠেছিলাম, আচ্ছা সকালবেলা কি যাব? মাস্টার বলছেন, আগে সকালবেলায় ঢেউ একটু কম থাকে। ভোর হইয়াছে, এখনও ভক্তেরা আসিয়া জোটেন নাই। ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন। পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন, কাছে মাস্টার। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে 2-1টি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ, গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। আবার গৌরাঙ্গের নাম করিতেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। আবার বলিতেছেন, আলেক নিরঞ্জন, নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন। তাহার কান্না দেখিয়া, কাতর স্বর শুনিয়া কাছের দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন আয় বাপ, খা রে নে রে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব? তুই আমার জন্য দেহ ধারণ করে নবরূপে এসেছিস। জগন্নাথের কাছে ঠাকুর আরতি করছেন, জগন্নাথ জগন্নাথ দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। প্রেমোন্মত্ত হইয়া গাইতেছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজ্জি। এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন, গাইতেছেন, শ্রীমান নারায়ণ শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট খাটটিতে বসিয়াছেন। দিগম্বর যেন 5 বৎসরের বালক। মাস্টার, বলরাম, আরও 2-1টি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প। যেই পর্দা উঠে যায়, সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ নরেন্দ্র এদের এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি ঈশ্বর ধারণ করেছ, এখন নবরূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো। ঠাকুর বলছেন, রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নামাতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে। দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালক্ষীর ড, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। পূর্ণ উঁচু সাকার ঘর,
বিষ্ণুর অংশে জন্ম। আহা, কি অনুরাগ! মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, দেখলে না, তোমার দিকে চাইতেই লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি দেখি নাই। একবার বসে বসে খতাই জানো তো, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু ষোড়শ দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাটি, বাটা, এইসব। ঠাকুর বলছেন, খুব আধার, অনেক জিনিস ধরে বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরের তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া প্রণাম করিলেন। বেলা তখন 8টা হইবে। হরিপদ, তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি বলছেন, ছোট নরেন এলো না, মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জের প্রতি ঠাকুর বলছেন, কি আশ্চর্য, ছোট নরেন ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত, কান্না কি কমেতে হয়? আবার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ। আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গেছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই, লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে। মুখুজ্জে বলছেন, হরি আপনার কালকের কথা শুনে অবাক, বলে সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গিয়েছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়, তারপর দেখে যে ছাদও যে জিনিসে ইটচুন সুরকি, সিঁড়িও সেই জিনিসেই তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহোহং হয়ে থাকতেন, যখন দেহ বুদ্ধি আসতো দাসোহম, মানে আমি তোমার দাস, এই ভাব আসতো। হনুমানেরও কখনো সোহোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহোহং হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান এটি ভালো না। হে জীব, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে এসে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের 2 অবস্থা, যখন আত্মারাম তখন সোহোহং অবস্থা, যোগেতে সব স্থির।
যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল আর একজন জলের খানিকটা চাপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বলে। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ, কাশী পর্যন্ত জ্বর। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয়, হরিশ, নোটো, নরেন্দ্র, এদের ভালোবাসি কেন বলো? নরেন্দ্রের তো ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। আর অনেকেই নিত্যসিদ্ধ, জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান। যেমন বাগান একটা কিনেছ, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একেবারে জল কল কল করে বেরুচ্ছে। বলরাম বলছেন, মহাশয়, সংসার মিথ্যা, একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন, জন্মান্তরীণ, পূর্বজন্মে সব করা আছে। শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো, ফল আগে, তারপর ফুল। আগে দর্শন, তারপর গুণ মহিমা শ্রবণ, তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নাই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে, মাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম, সেই জগতের মাই মা হয়ে এসেছেন, তাই কারু শ্রদ্ধা শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। ঠাকুর বলছেন, যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ মার খবর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খবর নিতে পাচ্ছি না, তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিজে নিতে পারে না, তাই তার ওছি মানে গার্জেন আছে। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা আসিয়া বসিয়াছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া 7-8 মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন, ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। ঠাকুর বলছেন, কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী রামায়ণ পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রাম লক্ষ্মণ চলে যাচ্ছেন। একদিন কুটির সম্মুখে অর্জুনের রথ দেখলাম, সারথির বেশে ঠাকুর বসে আছেন, সে এখনো মনে আছে। আর একদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গ মূর্তি। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না। সেই সময়ে বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত, তাই রূপ দেখলে শেষে থু থু করতুম, কিন্তু পেছনে গিয়ে ভূতে পাওয়ার মতো আমায় আবার ধরতো। ভাবে বিভোর হয়ে থাকতুম, দিন রাত কোথা দিয়ে যেত।
তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত। গিরিশ সহাস্যে বলছেন, আপনার কোষ্ঠী দেখছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি চন্দ্র সূর্য বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ বলছেন, কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ বলছেন, দুটি স্বাদ ছিল আমার, প্রথম ভক্তের রাজা হব, দ্বিতীয় সুটকে সাধু হব না। গিরিশ সহাস্যে বলছেন, আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন। পঞ্চতপা শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে এক দৃষ্টে চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মযোনি, তাঁরই পূজা ধ্যান, এই ব্রহ্মযোনি থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে। অতি গুচ্ছ কথা, বেলতলায় দর্শন হতো, লক লক করত। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল। মরার মাথা নিয়ে আবার আসন বামনি সব জোগাড় করত। আরেকটি অবস্থা হতো জানো তো, যেদিন অহংকার করতুম তার পরদিনই অসুখ হতো। মাস্টার শ্রীমুখ নিশ্চিত অশ্রুতপূর্ব বেদান্ত বাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পুত সলিলা পতিত পাবনী শ্রীমুখ নিশ্চিত ভাগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। সকলে চুপ করিয়া আছেন। তুলসী বলছেন, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভিতরে হাসি আছে, ফল্গু নদীর উপরের বালি খুঁড়লে জল পাওয়া যায়। বলরাম বলছেন, আচ্ছা, মাস্টারের কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আগেকার কথা, ইনি জানেন, আমি জানি না। বলরাম বলছেন, পূর্ণ স্বভাব সিদ্ধ, তবে এরা? শ্রীরামকৃষ্ণ বলছেন, হেতু মাত্র। 9টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারে অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর 2-1টি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিলেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্প খাটটি সারাইতে দেওয়া হইয়াছিল, সেখানেও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র। যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটিতে আবার শোভাগমন করিবেন।